ত্রিপুরার সমস্ত সম্মানিত চাকরিপ্রত্যাশী ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আজকের ডেটে আমরা শিক্ষক, স্টাফের ভিতরে যেরকম আছে নার্সিং স্টাফ, এমটিএস অফিসার, ক্লারিক্যাল পোস্টে বেশ কিছু ভ্যাকেন্সি নিয়ে এসেছি আগরতলার বিখ্যাত শোরুম থেকে, ভ্যাকেন্সি নিয়ে এসেছি বিভিন্ন প্রতিষ্ঠিত অর্গানাইজেশন থেকে, ভ্যাকেন্সি নিয়ে এসেছি বিভিন্ন সরকারি বিদ্যালয় থেকে, অফিস থেকে। টোটাল জব নোটিফিকেশন সবগুলো মিলে প্রায় 300-র কাছাকাছি জব নোটিফিকেশন আছে। 10 পাস যোগ্যতায় ডিগ্রি কিংবা বিএড, ডিএলএড বা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং পাস যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরিতে জব আজকে ডেটে আছে। স্যালারি 15, 10, 20 বিভিন্ন ক্যাটাগরির জবের সাথে স্যালারি স্ট্রাকচার বিভিন্ন ডিটেলস ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নেব। প্রাথমিকভাবে আমরা বিদ্যালয় থেকে যে ভ্যাকেন্সি এসেছে কিছু সেগুলো দেখব, এরপরে আমরা শোরুম থেকে বা অর্গানাইজেশন থেকে ক্লারিক্যাল এমটিএস পোস্টে যে ভ্যাকেন্সিগুলো এসেছে সেগুলো দেখব স্টেপ বাই স্টেপ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা সবগুলি জব নোটিফিকেশন কভার করতে পারবে। আর প্রতিদিন এই ধরনের চাকরির জনিত যে নিউজগুলো আছে বা নোটিফিকেশনগুলো আছে তা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে আগরতলা, এনআইটি ক্যাম্পাস আগরতলা থেকে। এখানে 4 তারিখ এবং 5 তারিখ মার্চ মাসে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে সাবজেক্টে শিক্ষক বা সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে সেগুলো আমরা বিশদ জেনে নিই। 4 তারিখ যাদের ইন্টারভিউ হবে সেটা হলো বালিকা টিচার, প্রাইমারি টিচার এবং নার্স। প্রাইমারি টিচার জন্য 12 পাস সাথে ডিএলএড থাকতে হবে। নার্সের জন্য বিএসসি বা জিএনএম নার্সিং পাস আউট হতে হবে এবং মন্টিসরি টিচার ট্রেনিং প্রাপ্ত হলে বা ডিএলএড থাকলে বালবাটিকা টিচারের জন্য অ্যাপ্লাই করা যাবে। 4 তারিখ তোমাদের ইন্টারভিউ, সকাল 9টায় রিপোর্টিং টাইম। 2 তারিখ 2টা, 3টা এবং 4 নম্বর যে অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে যাদের 5 তারিখ ইন্টারভিউ। 10 গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ম্যাথমেটিক্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃতে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। পার্টিকুলার সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সাথে বিএড থাকলে তোমরা 10 গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 3 নাম্বার ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে পিজিটি যে সাবজেক্ট থেকে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, হিন্দি, কম্পিউটার সায়েন্স, এই 7টা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। পার্টিকুলারলি এই সাবজেক্টগুলোতে মাস্টার ডিগ্রি থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 5 তারিখ ইন্টারভিউ, 5 তারিখ সকাল 9টার ভিতরে সেখানে পৌঁছে যেতে হবে। বায়োডাটা ফর্ম বা বিশদ জানার জন্য তোমরা কেবিএসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো বা রিক্রুটমেন্ট রুলসটা জানার জন্য। এখানে 4 নাম্বার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে তোমাদের সাপোর্টিং স্টাফ যেটা বলা হয়, যেমন স্পেশাল এডুকেটর, কাউন্সিলর, কম্পিউটার ইনস্ট্রাক্টর, ডান্স কোচ, স্পোর্টস কোচ, ইয়োগা কোচ বা ভোকেশনাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে। টোটাল 7 ক্যাটাগরি স্পেশালাইজেশন কোর্স যেগুলোতে এখানে ইন্টারভিউ হবে 5 তারিখ। এখানে তোমরা যদি যেমন ডান্স বা স্পোর্টস বা ইয়োগা টিচার যেটা পার্টিকুলার বিষয়ে গ্র্যাজুয়েশন বা সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকলে চলবে। স্পেশাল এডুকেটর থাকতে কাউন্সিলর যেগুলো সাইকোলজিতে পড়াশোনা যারা আছে বা সোশ্যাল ওয়ার্কে যারা পড়াশোনা আছে, মাস্টার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি করে বসে আছে তোমাদের জন্য সুযোগ। কম্পিউটার ইনস্ট্রাক্টর যারা বিসিএ বা এমসিএ পাস আউট করে বসে আছো বা কম্পিউটারে আইটি কিংবা ইঞ্জিনিয়ারিং পাস আউট করে বসে আছো তোমাদের জন্য তাদের একটা সুযোগ। এই টোটাল ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। এখানে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, কমিশন স্কিল থাকতে হবে হিন্দি বা ইংলিশে। এখানে ইন্টারভিউর জন্য টিএডিএ দেওয়া হবে না। ইন্টারভিউর জন্য তোমাদের যে হবে তার মানেই তোমাদের সিলেকশন হবে সেটা নয়। তো ইন্টারভিউ বিষয়ে জানার জন্য, বিশদ দেখার জন্য কেবিএস সংগঠন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। এনআইটি আগরতলার অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ভিজিট করতে বলা হয়েছে। 4 তারিখ এবং 5 তারিখ ইন্টারভিউ, আগে থেকে ফর্ম জমা দেওয়ার প্রয়োজনীয়তা নেই। 4 বা 5 তারিখ তোমাদের সময় মতো যার যেদিন ইন্টারভিউ সেদিন পৌঁছে দেবে। যাওয়ার সময় অবশ্যই তোমার রিলেভেন্ট ডকুমেন্টগুলো নিয়ে যাবে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের, প্রথম ভ্যাকেন্সির নামটা এসেছে এনআইটি আগরতলা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে। দ্বিতীয় ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় 1 কুঞ্জবন থেকে। আগরতলা 2টা কেন্দ্রীয় বিদ্যালয় আছে, একটা এনআইটি ক্যাম্পাসে আর একটা কুঞ্জবনে। কুঞ্জবন যে কেন্দ্রীয় বিদ্যালয় আছে সেখানে তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 4, 6 এবং 7 তারিখ। মঙ্গল, গুড় এবং শুক্রবার তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। এখানে আগে থেকে সেম ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমাকে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন যেই সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এগুলো হলো এখানে গণিত, ভূগোল, ইতিহাস, তারপর তোমার জীববিজ্ঞান, তারপর অর্থশাস্ত্র এবং রাজনীতি বিজ্ঞান যে পলিটিক্যাল সায়েন্স বলা হয় সেই ভৌতবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে তোমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এবং কম্পিউটার পরিসর নিয়োগ করা হচ্ছে। পার্টিকুলারে যেরকম বলা হচ্ছে অঙ্ক মানে ইংলিশ,
ম্যাথমেটিক্স, তারপর ভূগোল যেটা আছে বা জিওগ্রাফি, হিস্টোরি, তারপর জীববিজ্ঞান, লাইফ সায়েন্স যেটা বলা হয়, অর্থশাস্ত্র যেটা বলা হয়, তোমাদের ইকোনমিক্স, এবং তোমাদের রাজনীতি বিজ্ঞান যেটা বলা হয়। এই অর্থনীতি বা রাজনৈতিক বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স বিষয়ে যারা পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি বা পোস্ট গ্রাজুয়েশন পাস করে বসে আছো, তাদের জন্য দারুণ একটা সুযোগ, সাথে অবশ্যই বিএড থাকতে হবে। গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্সে, সায়েন্সে, ইংরেজিতে, হিন্দিতে, সংস্কৃতে এবং সোশ্যাল সায়েন্সে তোমাদের গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। অবশ্যই পার্টিকুলার সাবজেক্টগুলোতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের বিএড থাকতে হবে। ইন্টারভিউ ডেট 6 তারিখ, 6 মার্চ তোমাদের ইন্টারভিউ ডেট। তারপর তোমাদের প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে, নার্স নিয়োগ করা হচ্ছে, স্পোর্টস টিচার নিয়োগ করা হচ্ছে, নৃত্য টিচার নিয়োগ করা হচ্ছে, জিওগ্রাফি টিচার নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের আর্টস অ্যান্ড ক্রাফটস যে বিভাগে, সেখানে তোমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমরা যারা প্রাইমারি পোস্ট গ্রাজুয়েট টিচারে অ্যাপ্লাই করবে 4 তারিখ ইন্টারভিউ চলে যাবে, আর তোমরা যারা গ্রাজুয়েট টিচার ইন্টারভিউ অ্যাপ্লাই করবে তাদের 6 তারিখ চলে যাবে, আর যারা তোমাদের প্রাইমারি টিচার, নার্স বা অন্যান্য পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের 7 তারিখ পৌঁছে যেতে হবে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অন্যান্য একদম সেম। আগে যেটা তোমাদের এনআইটি ক্যাম্পাসে কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হলে যা কোয়ালিফিকেশন লাগবে, এই কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হলে সেম কোয়ালিফিকেশন লাগবে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে কেন্দ্রীয় বিদ্যালয়ে কৈলাসহর থেকে। কেন্দ্রীয় বিদ্যালয়ে কৈলাসহর অধীনে পার্টিকুলার সেম টু সেম ভ্যাকেন্সি বেরিয়েছে, কোয়ালিফিকেশনের সেম। আমরা কোয়ালিফিকেশন আর বিশদ আলোচনা করছি না। ইন্টারভিউ 4 তারিখ এবং 5 তারিখ তোমার ইন্টারভিউ। 4 তারিখ ইন্টারভিউ হবে তোমাদের প্রাইমারি টিচার, পোস্ট গ্রেড টিচার এবং গ্রাজুয়েট টিচারের, আর 5 তারিখ ইন্টারভিউ হবে সাপোর্টিং স্টাফের। গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট টিচার যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ইংলিশ, হিন্দি, ম্যাথ, পোস্ট গ্রাজুয়েশন তাতে বিএড থাকতে হবে। গ্রাজুয়েট টিচার ম্যাথমেটিক্স, সংস্কৃত, হিন্দি, ইংলিশ, এসএসটি গ্রাজুয়েশন থাকতে হবে, সাথে তোমাদের বিএড থাকতে হবে। প্রাইমারি টিচার 12-50% মার্কস থাকতে হবে এবং ডিএলএড থাকতে হবে। সাপোর্টিং স্টাফ যেটা বলা হয়েছে, তোমাদের কম্পিউটার ইনস্ট্রাক্টর অবশ্যই কম্পিউটারে ব্যাচেলারি থাকতে হবে, ইয়োগা এক্সপার্ট, নার্স, বিএসসি বা জিএনএ পাস আউট হতে হবে, স্পেশালি ডিওটা, গেম এক্সপার্ট, সেলফ ডিফেন্স স্টাফ, পার্টিকুলার সেক্টরে তোমাদের এক্সপিরিয়েন্স বা ডিগ্রি বা ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে। বিশদ জানার জন্য কৈলাসহরের কেবিএস অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। প্রাথমিকভাবে আমরা যেগুলো আলোচনা করেছি, কেন্দ্রীয় বিদ্যালয়ে 3টা থেকে ভ্যাকেন্সি এসেছে। একটা এসেছে তোমাদের কুঞ্জবন থেকে, একটা এনআইটি থেকে, একটা এসেছে কৈলাসহর থেকে। নেক্সট ভ্যাকেন্সি তোমাদের যেটা এসেছে সেটা এসেছে গুরুকুল শিক্ষা নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল, যার অফিসিয়াল অ্যাড্রেস কলমক্ষেত, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। লাস্ট ডেট অ্যাপ্লাই বা তোমাদের যেটা বলা হয়েছে, উই আর লুকিং এনথুজিয়াম ইনোভেটিভ কোয়ালিফাইড মেল টিচার নিয়োগ করা হচ্ছে একজন তোমাদের কেজি থেকে ক্লাস 5 স্টুডেন্টদের পড়ানোর জন্য। কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড বা বিএড থাকতে হবে। এখানে এক্সপিরিয়েন্স থাকলে তো খুবই ভালো, স্যালারি এক্সপিরিয়েন্স ওয়াইজ কিন্তু দেওয়া হবে। অ্যাপ্লিকেশান এবং সিবিটা পাঠিয়ে দিতে বলা হয়েছে 7 মার্চ 2025-এর ভিতরে। এখানে সেলফ অ্যাটেস্টেড কপি, মার্কশিট, আদার রিলেভেন্ট দিতেই হবে সাথে। তোমাদের ইন্টারভিউ হবে 8 মার্চ। তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, গুরুকুল শিক্ষা নিকেতনে যে অফিসিয়াল অ্যাড্রেস আছে তাদের সোনামুড়া, কলমক্ষেত, সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লাই যদি তোমরা করতে চাও, অনলাইন অ্যাপ্লিকেশন কোনো ফরম্যাট বা লিঙ্ক এখানে দেওয়া নেই। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স ত্রিপুরা সরকারের একটি জয়েন্ট ভেঞ্চার। এই প্যারামেডিক্যাল সায়েন্স বা টিপসে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন যোগ্যতা জানার জন্য বিশদ তোমরা টিপসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, বা এখানে যে কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মেডিকেল বিভাগ থেকে, রেডিওগ্রাফি বা কার্ডিওলজি বিভাগ থেকে তোমাদের মাস্টারি থাকতে হবে, এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা বলা হয়েছে ব্যাচেলারি থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে। তারপর তোমাদের ববন্স ত্রিপুরা বিদ্যা মন্দির, ববন্স ত্রিপুরা বিদ্যা মন্দিরে পোস্ট গ্রেড টিচার, গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে, স্পেশালিটি টিচার নিয়োগ করা হচ্ছে। পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে জিওগ্রাফি, হিস্ট্রিতে, সাথে বিএড থাকতে হবে। গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমার জুলজি, বোটানিতে, সাথে বিএড থাকতে হবে। গ্রাজুয়েট টিচার ইংলিশ ম্যাথমেটিক্সে তোমাদের গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে, বিএড থাকতে হবে। কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে সাইকোলজিতে, ব্যাচেলারি থাকতে হবে। স্পেশালিটি টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে স্পেশাল এডুকেশনে। এখানে তোমরা স্কুল ক্যাম্পাস যেটা আছে ভারতীয় ত্রিপুরা বিদ্যা মন্দির, ববন্স ত্রিপুরা বিদ্যা মন্দির, সেখান থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করে সেখানে গিয়ে তোমাদের জমা দিতে হবে। এখানে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ দেওয়ার কোনো অপশান নেই। আসাম রাইফেল হাই স্কুল তেলিয়ামুড়া থেকে তোমাদের টিচার এবং এডিএম স্টাফ পোস্টে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে প্রথম প্রাথমিকভাবে দেখি গ্রাজুয়েট টিচারে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্রাজুয়েট টিচার যেমন ইংলিশ, সায়েন্স, ম্যাথ, এসএসটি, হিন্দিতে গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। বিএ বা বিএসসি পাস আউট হতে হবে, সাথে ডিএলএড বা বিএড থাকতে হবে, স্যালারি 9,500+। প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে, গ্রাজুয়েশন হতে হবে, 9,000+ স্যালারি। নার্সারি অবশ্যই
তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, মিউজিক টিচার যেটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে মিউজিকে, আর্ট ক্রাফট টিচার যেটা ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও 28 ফেব্রুয়ারি লাস্ট ডেট, 28 ফেব্রুয়ারির ভিতরে তোমরা ইমেলে বা তোমাদের ডাইরেক্ট স্কুল ক্যাম্পাসে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা সেরে নিতে পারো, অথবা তোমরা অনলাইন অ্যাপ্লাই দুইটা মোডেই সাবমিট করতে পারো। অনলাইন যদি সাবমিট করতে হয় ইমেলে, এটা হলো ইমেল অ্যাড্রেস তেলিয়ামুড়া, তোমাদের যে স্কুল এখানে আসাম লাইব্রেরি তেলিয়ামুড়া, ইমেল আইডিতে সাবমিট করতে পারো বা বিশদ জানার জন্য ফোন করে কথা বলে নিতে পারো। নেক্সট বেরিয়েছে গুরুকুল একাডেমি খড়গপুর অমরপুর থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের 28 ফেব্রুয়ারি লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, 2 মার্চ তোমাদের ইন্টারভিউ হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে 6খানা পোস্টে। কোয়ালিফিকেশন থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে, হিন্দি, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রির সাথে বিএড থাকতে হবে। হোস্টেল টিচার নিয়োগ করা হচ্ছে 3 জন, গ্রাজুয়েশন থাকতে হবে। বয়েজ হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করা হচ্ছে 1 জন, গ্রাজুয়েশন থাকতে হবে। এখানে ইংলিশ ও হিন্দির এবং কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে, অর্থাৎ ইংলিশ হিন্দিতে কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। ফার্দার ইনকোয়ারির জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে, এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার কোনো লিঙ্ক নেই, অফলাইনে কিন্তু স্কুল ক্যাম্পাস থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমার ARK IPL নামক সংস্থা থেকে। এই অ্যাডভার্টাইজমেন্টটা দৈনিক সংবাদে এসেছে। তোমরা ARK IPL নামক সংস্থা যদি তোমরা বিশদ জানতে চাও অ্যাডভার্টাইজমেন্টটা, সেটা হলো ARK ইনফরমেটিভ প্রাইভেট লিমিটেড। এই সংস্থার অধীনে প্রায় 200খানার উপরে পোস্টে নিয়োগ চলছে। আমরা গতদিন এ নিয়ে স্পেশাল একটা ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। এখানে জাস্ট আমরা 1 মিনিটও না 30 সেকেন্ড সময় নেব জাস্ট একটু টাচ দেওয়ার জন্য। এখানে 8 পাস, মাধ্যমিক পাস, 12 পাস, গ্রাজুয়েশন পাস যোগ্যতা বিভিন্ন ক্যাটাগরিতে জব আছে, যেমন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, মাল্টিপ্যাথ স্টাফ নিয়োগ করা হচ্ছে, অফিসার নিয়োগ করা হচ্ছে, পার্সোনাল সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, তোমাদের মার্কেটিং স্টাফ নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার অপারেটর নিয়োগ করা হচ্ছে, সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। প্লেস অফ পোস্টিং ত্রিপুরা, বিভিন্ন ডিস্ট্রিক্টে, ত্রিপুরার বিভিন্ন এরিয়াতে বিভিন্ন অফিসে নিয়োগটা চলছে। এটা হলো একটা আউটসোর্সিং জব, অর্থাৎ তোমাকে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে তোমার চাকরি করতে হবে। ত্রিপুরা সরকার ডাইরেক্ট তোমাকে চাকরিটা দেবে না। ARK IPL নামক সংস্থা তোমাকে সাথে ইন্টারভিউ নেবে, তোমার ইন্টারভিউর পর তোমাকে সিলেকশন করবে, সিলেকশন করে তোমাকে সপ্তাহে দপ্তরে চাকরি দেবে, অর্থাৎ তুমি সরকারি দপ্তরে চাকরি করবে কিন্তু সরকার তোমাকে বেতন দেবে না, ARK IPL নামক সংস্থা তোমাকে বেতন দেবে। এটা একটা আউটসোর্সিং জব, অর্থাৎ তুমি সরকারি দপ্তরে আউটসোর্সিং স্টাফের মতো কাজ করবে। স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা সরকার থেকে কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে না। এটা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্টের নর্মস অনুযায়ী তারা নিয়োগটা করবে, অর্থাৎ SC/ST বা এজ রেজিস্ট্রেশন সব কিছুই ঠিকঠাক আছে। তোমরা বিশদ জানার জন্য আমার পূর্ববর্তী ভিডিওটা আমাদের চ্যানেলে দেখে নিতে পারো, অথবা তোমরা কমেন্ট করে বা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, ARK IPL অফিসিয়াল ওয়েবসাইট, সেই ভিডিওতে সমস্ত ডিটেলস দেওয়া আছে। নেক্সট, এই রেপুটেড সার্ভিস সেন্টার নিড ফিমেল ক্যান্ডিডেট ফর ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। একটা রেপুটেড সার্ভিস সেন্টারে ফিমেল ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে নিজের বায়োডাটাটা। এক্সপেক্টেড স্যালারি তোমাকে বায়োডাটা বা তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী দেওয়া হবে। 96258502 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট, গভর্নমেন্ট রেজিস্টার্ড সংস্থায় 52 জন যুবক যুবতী আবশ্যক। 18 থেকে 35 বছর ভিতরে এজ হতে হবে। মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরিতে জব আছে। মান্থলি ইনকাম 9,000 থেকে 35,000 টাকা। থাকা খাওয়া এখানে ফ্রি। বায়োডাটা সহ যোগাযোগ করতে পারো। উদয়পুরের জন্য ফোন নাম্বার দেওয়া আছে, খোয়াইয়ের জন্য এবং কুমারঘাটের জন্য আলাদা আলাদা ফোন নাম্বার দেওয়া আছে। নেক্সট, অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম BCom পাস আউট হতে হবে, টেলি এবং মাইক্রোসফট এক্সেল জানা থাকতে হবে। তাছাড়া সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটি লিডিং অটোমোবাইল ফার্ম আগরতলা থেকে। একটা ত্রিপুরার আগরতলা শহরে প্রতিষ্ঠিত একটা অটোমোবাইল ফার্ম থেকে বা অটোমোবাইল কোম্পানি থেকে, এজেন্সি থেকে অ্যাকাউন্টেন্ট এবং সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। তোমাদের বায়োডাটার জন্য পাঠানোর জন্য কোনো ফোন নাম্বার নেই, কোনো মেইল আইডি নেই, কোনো কমিউনিকেশন স্কিল দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে দৈনিক সংবাদ বক্স নাম্বার 177। অর্থাৎ তুমি একটা খাম নেবে, খামের ভিতরে নিজে বায়োডাটাটা দেবে, যেখানে ফোন নাম্বার, মেইল আইডি সমস্ত কিছু উল্লেখ থাকবে। এরপর দৈনিক সংবাদ অফিসে যাবে, সেখানে 177 নম্বর বক্সে নিজের বায়োডাটা দিয়ে আসবে। তারা তোমার বায়োডাটা কালেক্ট করবে, কালেক্ট করার পর তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে। বায়োডাটা ফর্ম জমা দেওয়ার জন্য কোনো টাকা পয়সার কোনো প্রয়োজনীয়তা নেই, সেটা কোম্পানি বা পার্টিকুলার অর্গানাইজেশন নিজে প্রোভাইড করবে। BCom পাস অ্যাকাউন্টেন্ট, ন্যূনতম 12 বা গ্রাজুয়েশন পাস আউট, সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। আগরতলাস্থিত একটা শাড়ি শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে। আগরতলাস্থিত একটি শাড়ি শোরুমে ছেলে ও মেয়ে নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করতে বলা হয়েছে 7005819788 নাম্বারে। এটি একটি প্রতিষ্ঠিত শাড়ি শোরুম, আগরতলা বেশ শাড়ি শোরুম, যেখানে মেল ফিমেল ক্যান্ডিডেট যারা চাকরি করতে চাও শোরুমে যোগাযোগ করে নিতে পারো। পার্মানেন্ট জব ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা আমবাসা ব্রাঞ্চ থেকে। 45 জন জাতীয় উপজাতি প্রার্থী নিয়োগ করা হবে। বেতন 10 থেকে 35,000 টাকা। শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন। অতি সত্তর আগরতলা আমবাসা ফোন নাম্বার দেওয়া হচ্ছে, যোগাযোগ করে নিতে পারো। এই জবটা আমবাসা আগরতলা ব্রাঞ্চে নিয়োগ করেছে এই জবটা। আর
এ ক্যাটাগরির জবটা, যেটা গভর্নমেন্ট সংস্থা 52 জন যুবক যুবতী নিয়োগ করা হচ্ছে, এই দুইটা জব কিন্তু কমিশন বেস জব। তোমরা যারা মার্কেটিং বেস জব করতে চাও, মার্কেটিং বেসের জবের উপর নির্ভর, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। আর মান্থলি ফিক্সড স্যালারি থাকবে এরকম বলা যাচ্ছে না, অনেকটা সেলস বা মার্কেটিং উপর তোমার স্যালারি নির্ধারণ হবে, তোমরা একটু দেখে শুনে অ্যাপ্লাই করবে। স্টাফ নিয়োগ করা হচ্ছে একটি প্রসিদ্ধ ডাক্তারি ক্লিনিকের জন্য। স্মার্ট, ভালো কমিশন স্কিল থাকতে হবে এবং ফিমেল হতে হবে। 25 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ যেসব ফিমেল ক্যান্ডিডেটরা তোমরা মাধ্যমিক 12 বা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো, তোমার বয়স 25 বছরের নিচে, তোমরা একটি ডাক্তারের চেম্বারে, একদম রেপুটেড ডাক্তারের চেম্বারে কাজ করতে চাও, তাহলে যোগাযোগ করে নিও 9612489552 নম্বরে। একটা মেডিকেল ফার্মের জন্য একজন সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা ITI বা ডিপ্লোমা পাস হতে হবে। বিশেষ করে ইলেকট্রনিক নলেজ থাকতে হবে। টিভি, কম্পিউটার, হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ে যে সার্ভিসের কাজ, সেটা বিষয়ে জানা থাকতে হবে। সেলস এক্সিকিউটিভে নিয়োগ করা হচ্ছে একজন। এখানে ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। এক্সিকিউটিভের জন্য ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, আর ইঞ্জিনিয়ারের জন্য ITI বা ডিপ্লোমা পাস হতে হবে। মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো। বিশদ জানার জন্য তোমরা মেইল আইডি দেওয়া আছে, nationalclear2024@gmail.com, এই মেইল আইডিতে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি কাপড়ের দোকানের জন্য। সেলস গার্ল এবং সেলস বয় নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কাপড়ের শোরুমে। 8837312367 নাম্বার যোগাযোগ করে নিতে পারো যদি সেলস গার্ল আর সেলস বয় হিসেবে তোমরা কাজ করতে চাও। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে স্কুল স্টেশনারি, খাতা, কাগজ, কলম ইত্যাদি সামগ্রী বিক্রি বা জেরক্স দোকানের জন্য কর্মচারী চাই। পুরুষ হতে হবে। কম্পিউটার কাজ জানা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার কাজ জানা থাকলে তোমাকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে। নেক্সট ভ্যাকেন্সি ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমিক ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে বেরিয়েছে। এই ভ্যাকেন্সির অনেক দিন যাবত চলছে। এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে অ্যাকচুয়ালি তোমাদের সিলেকশন কেয়ার ওয়ার্কার হসপিটাল বা কেয়ার হোম ফেসিলিটি স্টাফ নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমার 27 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের দিনই তোমাদের লাস্ট ডেট। 30খানা পোস্টে নিয়োগ চলছে। এডুকেশন কোয়ালিফিকেশন GNM বা BSc নার্সিং পাস হতে হবে। এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে, অর্থাৎ যেসব ভাই বোনরা তোমরা নার্সিং পাস আউট করে বসে আছো, রেজিস্টার নার্সিং পাস আউট, এবং তোমাকে একটা জাপান মতো একটা দেশে বা কাজ করতে চাও, মানে ইন্টারন্যাশনাল জব খুঁজছো, খুব ভালো স্যালারি স্ট্রাকচার, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। টোটাল 30 জনকে সিলেক্টেড করা হবে। 30 জনকে সিলেক্টেড করার পর তাদের 6 মাস ট্রেনিং দেওয়া হবে বেঙ্গালুরে। এরপর তোমাদের বেঙ্গালুরে ট্রেনিংয়ের পর তোমাকে জাপানে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। অবশ্যই নার্সিংয়ের GNM বা BSc নার্সিং পাস হতে হতে বা পোস্ট বেসিক BSc নার্সিং পাস হলেও চলবে। এখানে তোমাদের বায়োডাটা ফর্মটা এইভাবে তোমরা লিখবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফাদার হাজবেন্ডের পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস, কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ, প্রেজেন্ট এজ, ন্যাশনালিটি, ওয়েদার SC/ST রিলিজিয়ন লিখে তোমরা সাথে সেলফ অ্যাটেস্টেড কপি, মাধ্যমিক মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, ডিগ্রি, ডিপ্লোমা নার্সিংয়ে, তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট নার্সিং কাউন্সিলের, PRTC যেটা বলা হয়, HPOP সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড, SC/ST OBC PS সার্টিফিকেট নিতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট হবে যদি কোনো এমপ্লয়ার হয়ে থাকো। আর অ্যাপ্লিকেশনটা করবে প্রিন্সিপাল অফিসার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, TTDC খুমলুং, এস প্রেসক্রাইব ফর্ম ডিউলি ফিল আপ ইন এ প্লেন পেপার। এটা ছিল টোটাল বিজ্ঞাপনটা। তোমরা দেখে শুনে যাবে। আজকে ডেটেই কিন্তু লাস্ট ডেট। আজকে ডেটেই তোমাদের যেতে হবে। আজকে ডেটেই তোমাদের সিলেকশন হবে এবং 30 জন ভাগ্যবান GNM BSc নার্সিং পাস স্টুডেন্টকে সিলেক্ট করে 6 মাস বেঙ্গালুরু ট্রেনিং দিয়ে তারপর জাপানে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। জব অপরচুনিটিটা ভালো, আর TTDC থেকে ধন্যবাদ তারা এই ধরনের একটা জব অর্গানাইজ করার জন্য। এখানে কিন্তু শুধু ST ক্যাটাগরি বলা হয়নি, SC/ST UR ক্যাটাগরি সবাই কিন্তু এই উন্মুক্তভাবে বা সবাই এটা মানে সবার জন্য এটা ওপেন করা আছে। তোমরা সবাই কিন্তু সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারো। 27 ফেব্রুয়ারি মানে আজকের ডেটে সেটার লাস্ট ডেট। আজকে ডেটে যে জব নোটিফিকেশনটা আমরা নিয়ে এসেছি, শোরুম থেকে ভ্যাকেন্সি নিয়ে এসেছি, নার্সিং স্টাফে ভ্যাকেন্সি নিয়ে এসেছি, শিক্ষক বা সাপোর্টিং স্টাফ ভ্যাকেন্সি নিয়ে এসেছি, ম্যানেজার, সহকারী ম্যানেজার, শাড়ি শোরুম থেকে অ্যাকাউন্টেন্ট, সেলস এক্সিকিউটিভ থেকে শুরু করে সার্ভিস সেন্টার, তারপর ক্লারিক্যাল স্টাফ, MTS, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, প্রোগ্রাম অফিসার, সিকিউরিটি গার্ড, ড্রাইভার পদের ভ্যাকেন্সি নিয়ে এসেছি। ভ্যাকেন্সি নিয়ে এসেছি বিভিন্ন বিদ্যালয় থেকে। এখন তোমাদের উপর নির্ভর করছে কোন জবটা তোমাদের সুইটেবল, কোন জবটা কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের সাথে মিলে যাচ্ছে। তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করে নেবে। প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে কম্বিনেশন বা মোবাইল নাম্বার দেওয়া আছে বা মেল আইডি দেওয়া আছে, তোমরা বিশদ জানার জন্য যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।